বর্ষার প্রায় শেষ দিকে বা নতুন মরশুম অর্থাৎ শীত যখন আসতে চলেছে, ঠিক এই রকম সময়তেই এই রোগটার প্রাদুর্ভাব বা এই রোগটা মাথাচাড়া দিয়ে ওঠে। রোগটা কি? রোগটার নাম লেপ্টোস্পাইরোসিস। ছোট থেকে বড় সকলেরই হতে পারে এই রোগটি, কিন্তু কিভাবে বুঝবো যে লেপ্টোস্পাইরোসিস হয়েছে, চিকিৎসা কী এর? আজকে আমরা এই নিয়ে কথা বলতে পাশে পেয়েছি কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যাপক ডক্টর জয়দেব রায়কে। নমস্কার, আমি প্রফেসর ডক্টর জয়দেব রায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক এবং এই হসপিটালের অধ্যক্ষ। আজকের বিষয় লেপ্টোস্পাইরোসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন বর্ষা আসে তখন প্রথমের দিকে কিছু কিছু রোগ আমরা যেমন দেখতে পাই, এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই সময় আমরা ইনফ্লুয়েঞ্জা পাই, আমরা ডেঙ্গু পাই, ডায়রিয়া তো আছেই, বিভিন্ন জলবাহিত রোগ পাই, কিন্তু তার মধ্যেও লুকিয়ে আর একটা রোগ আমাদের মধ্যে আসে, সেটা হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। সেটা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগটার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায় রোগটা ডায়াগনোজ করতে, কারণ অন্যান্য যে কথাগুলো বললাম, ইনফ্লুয়েঞ্জা ধরুন, ডেঙ্গু ধরুন, কমন কোল্ড ধরুন, এতে যেমন জ্বর হয়, শরীরে খুব ব্যথা হয়, মাংসপেশি খুব ব্যথা হতে থাকে, এই রোগটাও কিন্তু প্রথমে সেইভাবে আসতে শুরু করে। তখন কিন্তু এটাকে ডিটেক্ট করা অনেক সময় মুশকিল হয়ে যায়। সেই জন্যে এই ধরনের একটা রোগ যে বর্ষাকালে হয়, সেটা আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু রাখা উচিত। যদি ব্যাক অফ দ্য মাইন্ডে না রাখি তাহলে এই রোগটা কিন্তু ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এই রোগটাও কিন্তু একটা মারাত্মক ধরনের রোগ। যদি রোগটা ঠিকমতো আর্লি ডায়াগনোসিস হয়ে যায় এবং তার যদি ট্রিটমেন্ট আর্লি শুরু হয়ে যায়, তখন ব্যাকটেরিয়াঘটিত রোগ, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করলে রোগটা অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু যদি সেই রোগটা ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু ভেরি সিভিয়ার ফর্ম যেতে পারে। সেটা কিডনিকে ইনভলভ করতে পারে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে পারে, লিভার ইনভলভমেন্ট করে সেখান থেকে জন্ডিস হয়ে যেতে পারে, ব্রেন ইনভলভ করে সেখানে মেনিনজাইটিসের মতো পিকচার নিয়ে আসতে পারে। এইটাকে অনেক সময় আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি লেপ্টোস্পাইরোসিস ইকটেরোহেমারেজিকা। লেপ্টোস্পাইরোসিস মানে অর্গানিজমটা লেপ্টোপাইরা, লেপ্টোস্পাইরা ইকটেরোহেমারেজিকা। ইকটেরাস মানে হচ্ছে জন্ডিস, সুতরাং এটা জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। হেমারেজিকা মানে বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। শরীরে অনেক সময় একটু গুটি গুটি র্যাশ সবসময় যে পাওয়া যাবে সেইটা কিন্তু দেখা যেতে পারে। প্রথমের দিকে জ্বর এবং মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা থাকে, হেডেক হয় প্রচণ্ড পরিমাণে, কিন্তু পরবর্তী যখন যেটা বললাম তখন সেখানে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, লিভার বড় হয়ে প্রেজেন্ট করতে পারে, ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, হেমারেজ, ইউরিন দিয়ে হেমারেজ হতে পারে। যেমন ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যায়, এখানেও কিন্তু অনেক সময় প্লেটলেট কাউন্ট কমে যায়। তাহলে জ্বর হয়েছে, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, তাহলে মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে ডেঙ্গুটা আমাদেরকে এখন এই সময় আসতে শুরু করবে। এই সময় আমাকে দেখতে হবে যে ডেঙ্গুতে জেনারেলি ডব্লিউবিসি কাউন্টটাও সাথে সাথে কমে, আমরা ডাক্তারি পরিভাষায় লিউকোপিনিয়া বলি, কিন্তু এই লেপ্টোস্পাইরোসিসের ডব্লিউবিসি কাউন্টটা বাড়ে এবং এখানে নিউট্রোফিল বলে সেটা কিন্তু বাড়ে। এটা কিন্তু কনফার্মেশন টেস্ট নয়। কনফার্মেশন টেস্ট হচ্ছে কিছু আরও ব্লাড টেস্ট আছে, সেরোলজিক্যাল টেস্ট। এই সেরোলজির কথা তো আপনারা কোভিডের সময় সবাই অবহিত হয়েছেন। সেগুলো সেরোলজি টেস্ট করে, যেটা লেপ্টোস্পাইরা সেরোলজি টেস্ট করা যায়, একটা ওয়েলস রিয়াকশান বলে, ওয়েলফ্লিক্স রিয়াকশান বলে রিয়াকশান আছে। তাছাড়া সেরোলজি টেস্ট করেও কিন্তু এটাকে ডায়াগনোসিস করা যায়। আমার কাছে এরকম পেশেন্ট এসেছে আগের বর্ষায়, যেখানে প্লেটলেট কাউন্টটা তার খুব কম হয়ে যাচ্ছে। লোকের ধারণা প্লেটলেট কাউন্ট কম এই বর্ষার সময় মনে ডেঙ্গু হয়ে গেছে, কিন্তু তারপরে আমি তার লক্ষ্য করে দেখলাম, তার সাথে জন্ডিসও হয়ে গেছে। এবং যখন তাকে বিভিন্ন ইনভেস্টিগেশন করলাম তখন সেটা কিন্তু লেপ্টোস্পাইরা ডায়াগনোসিস হলো। ডেঙ্গুতে কোনো ভাইরাল ডিজিজ, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু লেপ্টোস্পাইরা হচ্ছে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হয়।
আর ব্রিডিং যেটা বলছেন, হেমারেজ ডেঙ্গুতেও হতে পারে, আবার এখানেও হতে পারে। সুতরাং কনফিউশনটা কোথায় দেখুন, মাসেল ক্রাম এখানেও হতে পারে, কিন্তু ওখানেও মাসেল ক্রাম হতে পারে, হেডেক হতে পারে, বডি এক হতে পারে। ওখানেও হাই টেম্পারেচার প্রথমের দিকে হয়, এখানেও হাই টেম্পারেচার হতে পারে। ওখানেও প্লেটলেট কাউন্ট কমতে পারে, এখানেও প্লেটলেট কাউন্ট কমতে পারে। কিন্তু ওটা মশা দিয়ে যায় আর এটা অ্যানিমেলের বর্জ্য পদার্থ দিয়ে আসে, সুতরাং ওইখানে হিস্ট্রিটা বিরাট ক্লু। তবে সবসময় জন্ডিস থাকবে এটা তো থাকে না। যদি জন্ডিস থাকে সাথে, তাহলে আর যদি এরকম গবাদি পশু বা বস্তি অঞ্চল থেকে থাকে, তাহলে লেপ্টোস্পাইরা ডিজিজটাও কিন্তু মাথায় রাখতে হবে। এইটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ, এটা অ্যানিমেল বিং থেকে হিউম্যান বিংয়ে আসে, মানুষ থেকে মানুষে কিন্তু এই ব্যাকটেরিয়াটা যায় না। কিভাবে অ্যানিমেল থেকে হিউম্যান বিংয়ে আসে? এটা হচ্ছে ধরুন ক্যাটেলস, যারা গবাদি পশুর কাজ করে, র্যাটস, ভ্যাম্পার, এদের ইউরিন দিয়ে কিন্তু এই ব্যাকটেরিয়াটা আসে। এবারে এরা কিন্তু মাটির মধ্যে তাদের বর্জ্যগুলো ত্যাগ করে। বর্ষাকালে যখন জল জমে থাকে, সেই জল জমে থাকলে জলের মধ্যে ওটা কন্টামিনেশন হয়ে গেল, ওই ইউরিনের ব্যাকটেরিয়া দিয়ে কন্টামিনেশন হয়ে গেল। মানুষের পায়ের যদি কোনো কাটা ছেঁড়া থাকে, তাহলে যদি ওই কাটা অবস্থাতে জলের মধ্যে দিয়ে হাঁটে, তখন ওই ক্ষত দিয়ে কিন্তু শরীরের মধ্যে ঢুকতে পারে। তাছাড়া হচ্ছে এই যে কন্টামিনেশন ওয়াটারটা যদি মিশে, যে জলটা চলে গেল আমাদের খাবারের মধ্যে, আমাদের জলের মধ্যে কন্টামিনেশন হয়ে গেল, সেখান থেকেও শরীরের মধ্যে ঢুকতে পারে। তাহলে সাসপিশনটা করব যে পশুদের সম্পর্কে এই রোগটা আছে কিনা তারা, অর্থাৎ ধরুন গ্রাম অঞ্চলে এখনও তো অনেক গবাদি পশুর থাকে, সেই জন্য গ্রাম অঞ্চল থেকে এটা হসার চান্সটা বেশি। আবার শহরে যেখানে বস্তি আছে, সেখানে ইঁদুরের প্রাদুর্ভাব আছে এবং সেইখান থেকে কিন্তু দেখা যেতে পারে এই রোগটা আসতে পারে। সুতরাং আমরা যখন একটা পেশেন্টকে দেখবো এরকম জ্বর নিয়ে এসছে, জন্ডিস নিয়ে এসছে, হেমারেজ হচ্ছে, তখন যদি এরকম একটা হিস্ট্রি পায় যে তার বাড়িতে এরকম ক্যাটেলস আছে, যদি দেখা যায় তারা বস্তি এলাকা থেকে আসছে, তাহলে তখন কিন্তু আমাদের এই সাসপিশনটা মাথায় আনতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই কন্ট্যাক্টের হিস্ট্রির মধ্যে এরা কিন্তু খুব আর্লি ম্যানিফেস্টেশনও করতে পারে, যেটা আমরা ডাক্তারি পরিভাষায় ইনকিউবেশন পিরিয়ড করি। 3 দিন 4 দিনের মাথায় আসতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, ইভেন 1 মাস পরেও ম্যানিফেস্ট করতে পারে। তবে জেনারেলি অল্প সময়ের মধ্যেই ম্যানিফেস্ট করে। সে কন্টামিনেশন তো যে কোনো সময় হতে পারে, কিন্তু এর প্রাদুর্ভাবটা বর্ষাতে বেশি পরিমাণে দেখা যায়। কারণ যখন ওই যে বললাম যে ওরা বর্জ্যটা মাটির মধ্যে দেয় আর জল সব জায়গায় জমে গিয়ে ওটা তখন কন্টামিনেশন হয়। আর অনেক সময় আমরা করি কি, ওই জলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাই, আমার ক্ষতটাকে কাভার নেই জলের মধ্যে, সুতরাং ক্ষতর মধ্যে দিয়ে ঢুকে গেল, বা এই সময় জল কন্টামিনেশন হওয়ার চান্সটা বেশি। সেই জন্য প্রাদুর্ভাব বর্ষাতেই সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু অন্যান্য সময় যে হবে না এ কথাটা কিন্তু ঠিক নয়। ট্রিটমেন্টটা হচ্ছে সিম্পল অ্যান্টিবায়োটিক। কী অ্যান্টিবায়োটিক? ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। ওই অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে কিন্তু দ্রুত বাচ্চা বা বড়রা কিন্তু ভালো হয়ে যেতে পারে। যদি আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করতে পারি, যদি ডায়াগনোসিস না করতে পারি, তাহলে কিন্তু এরা সিভিয়ার ফর্মে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং এই বর্ষায় একটি রোগ যেটা লেপ্টোস্পাইরোসিস লুক্কায়িতভাবে আমাদের কাছে আসে, সেই কথাটা মাথায় রাখতে হবে, সাসপিশনটা মাথায় রাখতে হবে, প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, তাতে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে বাচ্চাদের আমরা সুস্থ করতে পারবো। এই জন্যই এই অ্যাওয়ারনেসটা এই সময় কিন্তু খুব জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা করুন, তাহলে এদের প্রাদুর্ভাবটা কমবে। বর্ষার জলে খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না, সেটা কাভার নিয়ে যদি হাঁটা করেন। আর হচ্ছে তৃতীয় যেটা কথা আমি অলরেডি বলেছি, যে যখন এরকম জ্বর হবে, মাংসপেশির ব্যথা হবে, চোখ হলুদ হবে জ্বরের সাথে সাথে, তখন কিন্তু মাথাতে লেপ্টোস্পাইরাস ডিজিজটা রাখতে হবে, তাহলে কিন্তু আর্লি ডায়াগনোস করাটা সম্ভব হবে। বর্ষার মধ্যে অন্যান্য যেমন অসুখ, ইনফ্লুয়েঞ্জা ধরুন কমন কোল্ড ধরুন, ডেঙ্গু ধরুন, ওয়াটারবোর্ন ডিজিজ মানে জন্ডিস, টাইফয়েড, ডায়রিয়া, এরকম এইসবের সাথে সাথে কিন্তু বাচ্চারা লেপ্টোস্পাইরা বলে একটি ডিজিজে আক্রান্ত হতে পারে। সেই ডিজিজটি কিন্তু স্পেসিফিক্যালি হয় বিভিন্ন অ্যানিমেল থেকে, বিশেষ করে গবাদি পশুর ওখানের
মূত্র এবং বর্জ্য পদার্থ থেকে, এবং ইঁদুর রোগ অনেক সময় বলে, ইঁদুর জ্বর বলে অনেকে, ইঁদুর বা র্যাটেলস, এদের ক্ষেত্রে কিন্তু তাদের বর্জ্য থেকে এটা হতে পারে। সুতরাং যখন জ্বরে ভুগতে থাকে, আমরা যখন ডায়াগনোসিস ডায়লামায় থাকি, তখন লেপ্টোস্পাইরাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জলের মধ্যে বাচ্চারা যখন জল জমে থাকে, তখন খালি পায়ে জলকলি ক্ষেত্রে বাচ্চাদের খুব ভালো লাগে, কিন্তু আমার মনে হয় জলের মধ্যেও কাভার জিনিস পরার পরে তবেই যাওয়া উচিত, বিশেষ করে ক্ষত থাকলে। তার কারণ ওই ক্ষততে কন্টামিনেশন ওয়াটারে লেপ্টোস্পাইরা থাকলে সেটা শরীরের মধ্যে ঢুকে ক্ষতি করতে পারে। আর যেহেতু বললাম যে এগুলো ইঁদুর এইসব জায়গা থেকে হতে পারে, সেইখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে যোগ দিতে হবে। আর যারা গবাদি পশু নিয়ে কাজ করেন, তারাও দেখতে হবে বর্জ্য হ্যান্ডেল করার সময় প্রিকশন নিতে হবে, আর্লি ডাক্তারবাবুর কাছে যে ডায়াগনোসিস করতে হবে, এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই কিন্তু রোগটা ডায়াগনোসিস হবে, এবং রোগের যেহেতু অ্যান্টিবায়োটিক আমাদের হাতে আছে, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন। দেরি করলেই কিন্তু সেখান থেকে আপনারা সিভিয়ার কমপ্লিকেশনে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর জয়দেব রায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।